সাথে আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম একটি লাক্সারি সেডান দাই সোনাটা 2011 মডেল 11তে রেজিস্ট্রেশন একটা গাড়ি। গাড়িটি একদমই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে, 4টা অ্যালুমিনিয়াম সহ সব দিকে সব কিছুই ফ্রেশ। পিছনে ব্যাকলাইটগুলো দেখে নিতে পারেন, সব কিছুই জেনুইন সেটআপে আছে। আমরা গাড়িটা যদি পিছনের আপনার এই সাইডটা দেখে নিই, এই সাইডটা দেখেন আপনার চারপাশেই 4টা অ্যালুমিনিয়াম অরিজিনাল হুন্ডাইয়ের অ্যালুমিনিয়াম সহ আপনার 18 ইঞ্চিতে টায়ার। গাড়িটা একটা লাক্সারি সেডান। লাক্সারি বলতে আমরা যা বুঝি তার সব কিছুই এই গাড়িটাতে আছে। আর সামনে প্রজেকশন হেডলাইট, সামনে একটা বড় ধরনের আপনার শো গ্রিল, ফ্রন্ট শো গ্রিল। আমরা গাড়িটার ভিতরের অপশনগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে আমরা প্যাসেঞ্জার সাইডে যদি দেখেন, আপনার ইন্টেরিয়রটা আপনার বেসটা হইতেছে বিস্কিট কালারের, উপরের এই অংশটা হইতেছে ব্ল্যাক কালার। সো বিস্কিট কালার আর ব্ল্যাকের একটা অসাধারণ কম্বিনেশন। ইন্টেরিয়রের উপরে ইন্টেরিয়রে অরিজিনাল লেদার সিট এবং অটো সিট। এই গাড়ির আরেকটা মজা বিষয় হচ্ছে আপনার সিটগুলো সামনে পিছনে সব কিছু অটো কাজ করে। এরপর আমরা গাড়িটার অন্যান্য অপশনগুলো দেখে নিই। আমরা গাড়িটার অপর পাশে যাব। একবার আমরা ড্রাইভারের ক্যাপ্টেন সিটের সাইডে যাই। ক্যাপ্টেন সিটের সাইডে যাই, দেখি গাড়িটার অপশনগুলো আমরা একটু দেখে নিই। গাড়ির ভিতরে আমরা বসি, দেখেন। ওকে, আমরা গাড়িটা দেখেন, ড্যাশবোর্ডটা দেখেন। ড্যাশবোর্ডটা খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড এবং মিটার সিস্টেম। এবার এই পাশে আপনার এসি কন্ট্রোল প্যানেল, এই সাথে অক্সিলারি পোর্ট, আপনি অন্যান্য জিনিসপত্র রাখতে চাইলে সেটা রাখতে পারবেন। গাড়িটা পার্কিং গিয়ার সিস্টেমটা এখানে আপনার ট্রিপটনিক সিটিং। সো আপনি এখান থেকে এবার ড্রাইভে দিলে তো গাড়িটার গিয়ার আসলে আপনি চাইলে এবার এই সাইডে দিয়ে ম্যানুয়াল অপশন যেতে পারবেন। এখানে আপনার প্যাডেল শিফটার আছে, মাইনাস এবং প্লাস। এবার এটা দিয়ে আপনি গিয়ারটা কন্ট্রোল করতে পারবেন গাড়িটার। এটা একটা মজার বিষয়, গাড়িটা চালানোর ফান। এরপর আমরা যদি অন্য দেখি, গাড়িটা আপনার দেখেন প্যানোরামিক রুফ দেখতে পাচ্ছেন দর্শক। গাড়িটার প্যানোরামিক রুফ, আমরা গাড়িটা এই যে সুইচটা চাপ দিলাম, সুইচটা চাপ দিলে এই দেখেন প্যানোরামিক রুফের যে কভারটা অফ হয়ে গেলো। এবার আমরা যদি সুইচটা সিঙ্গেল চাপ দিলে আপনার দেখা যাচ্ছে আপনার প্যানোরামিক রুফ অন হলে এবার এই দেখেন মেন আপনার রুফটা খুলে গেলো। এরপর আপনি চাইলে উপরে মাথা তুলে দাঁড়াতে পারবেন বা যা চান আপনারা করতে পারেন। আচ্ছা, এবার দেখেন আমরা আবার সুইচ চাপ দিলাম, এই দেখেন এটা অফ হয়ে গেলো। এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আবার এখন এটা ধরে ছেড়ে দিলে পুরোটা অটোমেটিক সুইচ আপনার প্যানোরামিক রুফটা বন্ধ হয়ে যাবে, সাথে আপনার এই যে কেসিং কভারিংটাও বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এরপর আমরা গাড়িটার অন্যান্য সিটের অপশনগুলো দেখে নিই। এবার যদি আমরা দেখি, দেখেন এই সাইডে আপনার ডোর কন্ট্রোলগুলো সম্পূর্ণ সবগুলো সুইচই অটো। এই সাইডে আপনার হচ্ছে ড্রাইভার সিট অ্যাডজাস্টের অপশন আছে। আপনার ওই পাশে প্যাসেঞ্জার সিটের একই অ্যাডজাস্টিং অপশন আছে। আমরা এবার গাড়িটার পিছনের সাইডে চলে আসি। পিছনের সাইডে আসলে আমরা যেটা দেখতে পারবো, দেখেন এই সাইড দিয়ে। ওকে, আমরা পিছনের সাইডে যদি দেখি, দেখেন পিছনে কমপ্লিট লেদার এবং সুইচ, ডোর গ্লাস সুইচের অপশন। এরপরে পিছনের এরিয়াটা দেখেন কমপ্লিট সুন্দর একটা লেদার এবং একটা নাইস ইন্টেরিয়ার, এবং আপনার পিছনে মাথার পাড়াটা এক্সট্রা একটা রুফ দেওয়া। ঠিক আছে, আবার এক্সট্রা আপনি টান দিলে আপনার এই দেখেন কাপ হোল্ডার সহ এটা বের হয়ে আসলে একটা অপশন আছে। পিছনে কিন্তু ডুয়েল এসির মধ্যে এখানে আপনার এসি আলাদা ভেন্ট দেওয়া আছে। আপনি এসি পাচ্ছেন। এটা লাক্সারি সেডান, যেটাকে আপনাকে সহজ কথা বললে লাক্সারি সেডানের যেসব অপশন থাকে সবগুলো অপশনই এই গাড়িটার মধ্যে অ্যাভেলেবল আছে। এবার আমরা ব্যাক স্টোরেজটা একটু দেখে নিব। আমরা ব্যাকডেলারটা খুলে দেখি, দেখেন ব্যাকডেলারটা এবার গাড়িটার একদমই ফ্রেশ একটা গাড়ি। বললাম তো 2011 গাড়ি, একদমই ফ্রেশ, কোনো প্রকার কোনো চেঞ্জেস তেমন কিছুই হয়নি। গাড়িটা সম্পূর্ণ তেলে চালানো একটা গাড়ি। দেখেন এই দেখেন কতখানি স্পেস। এর পিছনে আপনার এই কভারটা তুললে আপনি পাবেন হচ্ছে স্পেয়ার হুইলের জায়গায়। দেখেন একটা একই স্পেয়ার হুইল লাগানো আছে, অ্যালুমিনিয়ামের স্পেয়ার হুইল, আর জগ হুইল সবই আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা গাড়িটার বাম সাইড থেকে আরেকবার একটু গাড়িটা দেখে নিই। ব্যাকডেলারটা নামিয়ে দিলাম। এবার আসি বাম সাইডে। দেখেন বাম সাইড দিয়ে যদি আমরা দেখি, দেখেন কত সুন্দর গাড়িটার ইন্টেরিয়ার এবং সব কিছু দেখেন কত সুন্দর। সব কিছু সুন্দরভাবে সাজানো একটা গাড়ি। আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা নিতে পারেন। একটা কম টাকার মধ্যে একটা লাক্সারি সেডান। আমার মনে হয় না হুন্ডাই সোনাটার চেয়ে বেস্ট কোনো অপশন আপনারা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল আছে। প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু আপনার নিকেল ক্রম বিট বসানো। আর আপনার মিররগুলোও সব পাওয়ার। আবার এখানে টাচ সেন্সর সিস্টেম। সো আপনার যদি চাবি ঝোলা থাকে, আপনার গাড়ি চাবি প্রেস করতে হবে, জাস্ট এখানে চাপ দেবেন, আপনার এটা খুলে যাবে। এখানে সেন্সর দিচ্ছেন, এই যে অন হচ্ছে, দেখছেন আপনার খুলে গেল। আবার আপনি জাস্ট বের হলেন, এটা চাপ দিলেন, গাড়ি লক হয়ে গেছে, দেখেন আর কিন্তু খুলবে না। সো আপনার চাবি আপনার পকেট থেকে বের করতে পারেন, চাবি পকেটে রেখে দিলে পকেটে রেখে দিতে পারবেন। একদম দেখেন ফ্রেশ একটা ইঞ্জিন এবং 2000 সিসির একটা জিডিআই ইঞ্জিন। আপনারা গাড়িটা দেখেন, চার সাইডে দেখে নিতে পারছেন এবং ভিতরে দেখছেন একদমই ফ্রেশ। কোনো ধরনের বড় ধরনের কোনো চেঞ্জেস হয়নি গাড়িটার মধ্যে, কোনো চেঞ্জ না। মানে এরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাঠাবে। দেখেন গাড়িটা অরিজিনাল চেসিস কোড পর্যন্ত গাড়িটার মধ্যে আছে।
এই তো দেখতে পাচ্ছেন আপনারা। আর গাড়িটির বনেট কিন্তু আপনার শক সিস্টেম, ডাম্পার শক। সো এখন আমরা গিয়াস ভাইয়ের কাছে যাব। ভাই কেমন আছেন? এই তো ভাই, আমাদের তো শোরুমে একটা নতুন আমরা একটা দামি গাড়ি তুললাম তাহলে নাকি? ও ভাই, একটা নতুন গাড়ি আনছি, আমি ছোট মানুষ। ভাই এটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস কত আছে? এটা আস্কিং প্রাইস আছে এখন 2150। 2150? জি। আচ্ছা, গাড়িটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস কিছু অনার করো হবে। আর নতুন হিসাবে আমার 4 দাওয়াত কিলো। তাহলে আমাদের শোরুমে আসুন, ডিলাক্স কার ভিডিতে এসে এই গাড়িটি দেখতে পারবেন। আমাদের শোরুমে আস্কিং প্রাইস 2150 দেওয়া আছে, অবশ্যই কিছু কনসিডার করা হবে। এটা হলো কি জুস একটা গাড়ি, সেরকম এটা বেশিরভাগ বাইরের লোকে ব্যবহার করে, চালাইতেছে। বাইরের কান্ট্রিতে হোন্ডা অনেক চলে। দেখছেন, এই যে ভাঙাচুরা রাস্তা দিয়ে যাইতেছি, কোনো গাড়ির সাউন্ড আছে? সাউন্ড নাই। ভাঙা, একদম ভাঙা রাস্তা ভাই, একদম ভাঙা রাস্তা। আসছি, সব দেখাই দিয়েছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।